হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বরবাদ এটির 121 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, সুপারম্যান এটির 19 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, মালিক এটির 19 দিনের কালেকশন নিয়ে, সাইয়ারা এটির 12 দিনের কালেকশন নিয়ে, ডেয়ারমা এটির 12 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 53 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো গুড বাই মাউন্টেন এটির 5ম দিনের কালেকশন নিয়ে। ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যামের এই মুভিটি অলরেডি বক্স অফিসে রিলিজ হয়েছে, ভালো কালেকশন করেছে। জয়া আহসান ম্যামের ডেয়ারমা কিন্তু ভালো কালেকশন করছে এবং মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, যেখানে তাণ্ডব কিন্তু অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে, সাইয়ারাও রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পেরেছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বরবাদ নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 121 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করতে পারি এটি তার ক্যারিয়ারের সেরা মুভি এবং মুভিটি লাইফ টাইমে 93 থেকে 95 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 21 দিনে বাংলাদেশ থেকে 121 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 92 কোটি 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি বাংলাদেশের দর্শকদের খুবই পছন্দের মুভি। বাংলাদেশের ইতিহাসে যত মুভি রিলিজ হয়েছে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা মুভি বা সবচেয়ে ভালো মুভি, গুণগত মান, ভালো মেকিং সব কিছুই বরবাদের সাথে রয়েছিল। বরবাদ 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারত। পাইরেসির কারণে মুভিটি বক্স অফিসে পিছিয়ে গিয়েছিল, না হলে অবশ্যই মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করে ফেলতো। এখন কথা বলবো সুপারম্যান নিয়ে। বাজছিল 225 মিলিয়ন $। লিডার হলো ডেভিড স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। ডেভিড স্যার অভিনীত সুপারম্যান মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি যে ডেভিডের এই মুভিটি বক্স অফিসে কমপক্ষে 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে। এটি হলিউড থেকে রিলিজ হওয়া রিসেন্ট টাইম একটি মুভি। দর্শকরা এই মুভিকে অনেক পজিটিভ রিভিউ দিয়েছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। নিজের 19 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 মিলিয়ন $। টোটাল এটির কালেকশন হলো 595 মিলিয়ন $। আপনারা যদি এখনও সুপারম্যান না থাকেন, দেখবেন ডেভিড স্যার অভিনীত সুপারম্যান একটি হলিউড মুভি। আমরা আশা করতেই পারি যে বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে। অবশ্যই দর্শকরা এটিকে সাপোর্ট করবে এবং হলিউড থেকে মুভিটি একটি ভালো কালেকশন করে নেবে। সুপারম্যান কি পারবে লাইফ টাইমে 1 বিলিয়ন প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো মালিক নিয়ে। বাজেছিল 65 কোটি রুপি। লিডার আপনারা জানেন রাজকুমার রাও স্যার এবং মেগা স্টার প্রসেনজিৎ স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। মালিক মুভিটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন সেই মুভিকে সাপোর্ট করছে। আমরা আশা করতে পারি মালিক লং টাইমে বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। যদি ফ্যামিলিজন সেই মুভিকে পুরোপুরি সাপোর্ট করে, তো দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বলিউড থেকে এরকম মুভি বক্স অফিসে ভালো কালেকশন করে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, মালিক মুভি এখনও বক্স অফিসে সাকসেসফুল হয়নি। নিজের 19 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 80 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 62 কোটি 80 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মালিক না থাকেন, দেখবেন রাজকুমার রাও স্যার এবং মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করতে পারি যে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। মেগা স্টার প্রসেনজিৎ স্যার থাকাতে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো সাপোর্ট পেয়েছে। এখন কথা বলবো সাইয়ারা নিয়ে। বাজছিল 60 কোটি রুপি। লিডার আপনারা জানেন আহান পান্ডে স্যার, এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। আহান পান্ডে স্যার অভিনীত সাইয়ারা দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করছে। লাইফ টাইমে মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। হিন্দি মার্কেটের অনেক ক্রিটিক্স এর আগে চিন্তাই করতে পারেনি যে বক্স অফিসে এত টাকা মুভিটি আয় করবে, যেখানে রিলিজ হওয়ার পরেই ডে বাই ডে মুভির কালেকশন অনেক ভালো আসছে। আমরা আশা করতে পারি যে সাইয়ারা লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে আরও ব্লকবাস্টার কালেকশন করে নেবে। নিজের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 331 কোটি রুপি। আপনারা যদি এখনও সাইয়ারা না থাকেন, দেখবেন আহান পান্ডে স্যার অভিনীত সাইয়ারা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আহান পান্ডে স্যার অভিনীত সাইয়ারা মুভিটি লং টাইমে ভালো কালেকশন করবে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করুক, ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশন করুক, এটি আশা রাখি।
এখন কথা বলবো ডেয়ার মা নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিড হলো জয়া আহসান ম্যাম, এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। ডেয়ার মা একটি ব্লকবাস্টার মুভি হবে। অলরেডি মুভিটি 12 দিনে বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। শুরুর দিকে প্রথম দিনে মুভির কালেকশন কম এসেছিল, কিন্তু পজিটিভ রিভিউ দ্বিতীয় তৃতীয় দিনে মুভির কালেকশন অনেক বেশি বৃদ্ধি করেছে এবং অলরেডি মুভিটি বক্স অফিসে সাকসেসফুলের পথে। মুভিটি যদি বক্স অফিসে 20 থেকে 25 দিন ভালোভাবে রান করে মুভিটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 12 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 78 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ডেয়ার মা না থাকেন, দেখবেন জয়া আহসান ম্যাম অভিনীত ডেয়ার মা কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে, কারণ আমরা আশা করি মুভিটি 1.5 থেকে 2 কোটি রুপি প্লাস বিজনেস লাইফ টাইমে করে নেবে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 53 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। বাংলাদেশে মুভিটি অনেক ভালো টাকা আয় করতো, কিন্তু রিসেন্ট টাইমে মুভিটি পাইরেসি হয়েছে এবং পাইরেসির পরে মুভির কালেকশন অনেক বেশি কমে এসেছে। না হলে তাণ্ডব লং টাইমে আরও রেকর্ড ব্রেকিং কালেকশন করতো, কারণ আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিস থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 53 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 78 কোটি 33 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও বেশি আসবে। আমরা আশা করতে পারি যে মুভিটি 85 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তাণ্ডব একটি মেগা প্রজেক্ট ছিল এবং সাকিব খান স্যারের যেরকম হাইপ ছিল, যেরকম মার্কেট ভ্যালু ছিল, মুভিটি ইজিতে বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে পারতো। এখন কথা বলবো গুড বাই মাউন্টেন নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিড আপনারা জানেন ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যাম, এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। গুড বাই মাউন্টেন এটি যখন রিলিজ হয়েছিল আমরা ভেবেছিলাম পজিটিভ রিভিউর সাথে মুভিটি রিলিজ হবে, কিন্তু মুভিটি এত ভালো পজিটিভ রিভিউ পায়নি, যার কারণে মুভির কালেকশন কম এসেছে। লং টাইম রান করলো, কত টাকা লাইফ টাইমে আয় করবে এটি দেখার বিষয়ে আমরা আশা করতে পারি যে মুভিটি 1 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 5ম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 53 লক্ষ রুপি। আপনারা যদি এখনও গুড বাই মাউন্টেন না থাকেন, দেখবেন ঋতুপর্ণা ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, মুভিটি কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের মুভিটি ঠিকঠাক রিলিজ হলো, কালেকশন অনেক কম এসেছে, কারণ যেরকম হাইপ ছিল মুভিটির কমপক্ষে বর্তমান আয় 1 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা থাকা দরকার ছিল। গুড বাই মাউন্টেন, বরবাদ, সুপারম্যান, মালিক, সাইয়ারা, ডেয়ার মা এবং তাণ্ডব, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? সকল মুভি বক্স অফিসে রান করছে, আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। সাইয়ারা কিন্তু অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে, তাণ্ডব মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে, সুপারম্যানও হলিউড থেকে ভালো কালেকশন করেছে। ধন্যবাদ।